হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আর শুভ শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক। যদিও ভ্লগটা লাইভ যাবে পুজোর পরে, কারণ আমি এই ভ্লগটাই চেষ্টা করছি পুরো পুজোটা কভার করার। আমি কি কি করলাম, কি কি অ্যাক্টিভিটিস করলাম, কি কি ঠাকুর দেখলাম, সব কিছু প্লাস আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে আমি দেখানোর চেষ্টা করব। সো ভ্লগটা হয়তো পুজোর পরই লাইভ যাবে, বাট আশা করছি তোমাদের ভ্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর তোমরা দুর্গাপুজো খুব 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 ভালো কাটিয়েছো আর সবাই খুব সুস্থ আর খুব ভালো আছো। সো আজকে ষষ্ঠী, আর আজকে আমি ফার্স্টে যাচ্ছি, মার একটা ব্লাউজ দেওয়া আছে সেটা আনবো বলতে আমি একবারেই বেরোচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমি এখন দেখবো শুভ্রা কতদূর রেডি হলো, দেন বেরোবো। আর ওই পিসির বাড়িটা থেকে আগে ব্লাউজটা কালেক্ট করবো, দেন আমরা যাবো সোনালী মাঠে। সোনালী মাঠ হলো সোনালী স্পোর্টিং ক্লাবের মাঠ, আমাদের এখানে একটা ক্লাব, তার মাঠটা। আমরা দুর্গাপুজোর সময় বন্ধুরা মিলে ওখানে বসেই সকালে আড্ডা দিই। তো বাকিটা আমি তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে বলছি আর সব কিছু শো করছি। তো চলো যাওয়া যাক। সো এই লিটল চেঞ্জ অফ প্ল্যানস। শুভ্রার এখনও স্নান করা হয়নি, সো আমি আগে চলে যাচ্ছি কারণ বিপাশা বিদিশাও চলে আসবে, ও পরে টোটোয় করে চলে আসবে। বাট আজকে ভেতরের রাস্তাটায় এতটাই জ্যাম যে এখানে আমি প্রায় 10 মিনিট আটকে রয়েছি। কিন্তু আমি যে বাড়িটা থেকে ব্লাউজ আনতে যাব ওটাই যাওয়ার জন্য মেন রোড দিয়ে গেলে হতো না। যাই হোক, ব্লাউজটা নিয়ে আমি ফাইনালি সোনালী মাঠে পৌঁছে গেছি। আর এখানে এসে বিপাশা বিদিশার সাথে মিট করে নিলাম। আমরা বসে আড্ডা দিচ্ছিলাম আর ওদিক থেকে শুভ্রাও চলে এসছে। আমিও বলেছিলাম না, খেতে পারবো না, ওই চাল মশলা দিয়ে পুজোর কাটা দিয়ে খাওয়াই হবে। আজকে সোনালী মাঠে বেশি ফ্রেন্ডসরা আসেনি আমাদের, অনলি আমরা 4 জনই এসছি বলতে গেলে। সো আমরা বেরিয়ে পড়লাম একটুখানি ছবি আর ভিডিওস ক্লিক করব বলে। আমরা বেরিয়ে পৌঁছে গেছিলাম সোনালী মাঠের পিছনে, প্যান্ডেলের পিছন দিকটাই। তো এই জায়গায় মাঠটা ফাঁকা থাকে। আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট। সো আমরা অনেক শ্যুট করেছি। হাই এভরিওয়ান, সো আমি এখন উপরে রয়েছি, রেডি হতে এসেছিলাম অ্যান্ড আমি পুরো রেডি হয়ে গেছি। সো আজকে ষষ্ঠী নাইট, আর আজকে আমাদের প্ল্যান আছে আমরা একটু বেরিয়ে যে কোনো একটা টোটো ভাড়া করে পুরো বনগাঁর ঠাকুর আর প্যান্ডেলগুলো একটু দেখে আসবো। বাট জানি না আজকে ছাড়বে কি না, হয়তো রাতের দিকে ছাড়তে পারে। এখন বাজে প্রায় 9টা। সো আমরা এখন বেরোবো আর নিচে গিয়ে তোমাদের দেখাবো বাবা মার কত দূর। সো লেটস গো। হ্যাঁ, সুন্দর লাগছে। সো নিচে এসে মা রেডি হচ্ছে, মার মেকআপ মোটামুটি কমপ্লিট। আমি মেকআপ করে দিয়েছি, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করার টাইম পেলাম না, কারণ পুজোর সময় বুঝতেই পারছো অনেক কাজ। তো যাই হোক, তো মা মোটামুটি রেডি, মা জাস্ট জুয়েলারিগুলো পরছে আর এরপর আমরা বেরিয়ে পড়বো। তো তাকাও মা। এটা হলো আমার ষষ্ঠীর রাতের কমপ্লিট আউটফিট। আর আমি সব আউটফিটের লিঙ্কসগুলো ডিসক্রিপশনে অ্যাড করে দিয়েছি, দেখে নিও। সবার ফার্স্টে আমরা ঢুকেছি আমাদের ক্লাবের প্যান্ডেলে। ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা গেছি আরও একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটার ভেতরে তেমন লাইটিং ছিল না, বাট তাও আমি 2-1টা ক্লিপ ম্যানেজ করে নিয়েছি। তারপর রাস্তায় বিপাশার সাথে দেখা হয়ে যায়। আর এই দোকানটা থেকে আমরা প্রতিবার রোজ কফি খাই। এটা হচ্ছে প্রতাপগড় মাঠের একদম অপোজিটে। সো এখানে আজকে আমরা একটু কফি খেতে এসেছি। এটা ছিল প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। এখান থেকে বেরিয়ে আমরা অ্যাকচুয়ালি টোটো খুঁজছিলাম, শুনলাম টোটো ছেড়ে দিয়েছে। এখন বাজে প্রায় 12টা। সো আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি আর আজকে মোটামুটি সব ঠাকুর দেখিয়ে নেব। অনেক ক্ষতি আছে তো ভালো বাবা। সো এখন আমরা যাচ্ছি বাড়ি। সব ঠাকুরগুলো আমি দেখাইনি তোমাদের, ভিডিওর মাঝে মাঝে আমি ক্লিপস অ্যাড করে দেবো যাতে একভাবে দেখতে দেখতে তোমরা বোর না হয়ে যাও।
হাই এভরিওয়ান, শুভ সপ্তমী সবাইকে। আর আজ সকাল থেকে ব্লগ করা হয়নি কারণ কাল রাতে অনেক লেটে বাড়ি এসেছিলাম ঠাকুর দেখে, 2টো বেজে গেছিলো। আর তারপর আমার একটুখানি ইনসমনিয়ার প্রবলেম আছে, সো কালকে আমার সারা রাত ঘুম হয়নি। বেরোতেও ইচ্ছা করছিল না, সো বেরোয়নি। আর বন্ধুরা বলছিল বাট ইচ্ছা করলো না, এতটাই টায়ার্ড লাগছিল। আমি একটুখানি রেডি হয়ে নিই কারণ শুভ্রাও আসবে, শুভ্রাকে একটুখানি আমায় সাজিয়ে দিতে হবে। সো তার আগে আমি আমার যতটা রেডি হতে পারি তাড়াতাড়ি করে ততটুকু হয়ে নেবো। সো আমি এখন ওর চুল স্ট্রেট করে দিচ্ছি। আমাকে ফুল মেকআপ করানোর পর, মানে আমার ফুল মেকআপ হয়ে যাওয়ার পর ওর মনে পড়েছে যে আমি ওকে চুল স্ট্রেট করবো। আমি তোকে আগেই বলেছিলাম, তোর যদি মনে না থাকে তাহলে কি করে, মানে কি বলবো আমি, তাহলে আমি সবার আগেও এসেছি, আমি বসেই ছিলাম। আমি শুভ্রা দেবোত্তমা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর প্রতাপগড়ের সামনে সম্পূর্ণের বোন মিট করবে। Struggle of being a girl. তুই গার্ল না। আর এটা হলো আমার সপ্তমীর রাতের আউটফিট। এদিকে সম্পূর্ণা আর পাখি চলে এসেছে। এখানে একটু ফটো তুলছিলাম আমরা, আর তারপর বেরিয়ে এই প্যান্ডেলটায় গিয়ে দেখি এতটা লাইন, আমরা আর লাইনে দাঁড়াইনি। যেভাবে আসছিলি আসরা কয়েকটা প্যান্ডেলস ঘুরে এবার আমরা যাচ্ছি আমার বাবা মার সাথে মিট করতে। আর এরা হচ্ছে আমার ফটোগ্রাফার। বাবা মার সাথে এখানটাতে দেখা হয়ে গেল, মার সাথে একটু কথা বললাম, তারপরে আমরা একটু কফি খাচ্ছিলাম। আমি এখান থেকে বাবা মার সাথে চলে গেছিলাম প্রতাপগড়ে। আর শুভ্রা এখানে সম্পূর্ণাদের সাথে একটুখানি মোমো খাবে বলে দাঁড়িয়েছিল, সো আমরা লাস্ট কয়েকটা পিক তুলছিলাম। মানে সব জায়গায় লাইন দিতে হচ্ছে, এত ভিড়, আমরা না দেখে নিলে কিন্তু আর হয়তো ওরা দেখতে হয়তো না। তো শুভ্রারা চলে এসছে and সবাই বসে আছে, লুকিং গুড ইয়ার। এসে বসলাম, মোমো খেলাম তো পেটটা ভরে গেছে, তো সবাই মানে কফি খাচ্ছে। আমার হঠাৎ করে ইচ্ছা করলো একটু ভাত হয়ে গেছে, জাগতে হবে, আর কফি খেলে একটু এনার্জিও বাড়বে। এখানে শুভ্রা মা আর কাকিমাদের ছবি তুলে দিচ্ছিল, আর আমি সে বসে বসে ওটাই ক্যাপচার করছিলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ এগেইন। সো আজকে হচ্ছে অষ্টমীর সকাল আর আমি রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ শাড়ি পরে নিয়েছি, বাট শাড়ি পরার কারণ এটা না যে আমার এনার্জি লেভেল খুব হাই আছে। শাড়ি পরার কারণ এটা যে আমার এনার্জি লেভেল খুব লো আছে, কারণ অঞ্জলি দিয়ে আমি বাড়ি এসে যদি আবার শাড়ি পরতাম, অ্যাকচুয়ালি প্ল্যান ছিল কুর্তি পরে যাব, বাট কুর্তি পরে গিয়ে আমি বাড়ি এসে যদি আবার শাড়ি পরতাম আমাকে দুবার চেঞ্জ করতে হতো। অ্যান্ড আমার সত্যি এনার্জি নেই, কালকে এত রাত অবধি বাইরে ছিলাম যে পায়ে ব্যথা হয়ে গেছে। সো আমি মোটামুটি রেডি, সেরকম মেকআপ করিনি। আর শুভ্রা চলে এসেছে, আর ওদিকে মা কাকিমা ফটো সেশন করছে, তোমাদের দেখাচ্ছি। তো এখানে ওদের ফটো সেশন চলছে। এটা হচ্ছে আমাদের ফটোগ্রাফার আর এই হচ্ছে আমাদের মডেলস। সো এটা হচ্ছে আমরা পুরো রেডি। কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে জানিও। এবার আমরা অঞ্জলি দিতে যাব। আমি সেরকম মেকআপ কিছুই করিনি, অনলি একটু লিপস্টিক পরেছি আর একটা চুলটাও খামচে বেঁধে নিয়েছি। বাড়ি এসে একদম ভালো করে রেডি হব। আর শুভ্রা সেই সময় শাড়ি পরবে আর আমি মিনি ভ্লগটা এডিট করে পোস্ট করে দেবো। সো এবার আমরা একটুখানি ফটো সেশন করব আর চলে যাব অঞ্জলি দিতে, কারণ অলরেডি 3 রাউন্ড অঞ্জলি দেওয়া হয়ে গেছে যা শুনতে পাচ্ছি। সো আমাদের এবার তাড়াতাড়ি বেরোতে হবে। আমি হাতে পায়ে সানস্ক্রিন মাখতে ভুলে গেছি। আমরা ছাতা নিয়ে নিই আর আমরা বেরিয়ে গেছি, এবার অঞ্জলি দিতে যাচ্ছি। আমাদের ক্লাবটা আমাদের বাড়ি থেকে লিটারালি 5 মিনিটস ডিস্টেন্স। তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে অ্যান্ড এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে একটুখানি ব্রেকফাস্ট করবো আর তারপরে বেরোবো। তনাদির শাড়ি পরে রেডি হয়ে গেছে, ও তো সকালবেলায় শাড়ি পরে নিয়েছিল, আমি শুধু কুর্তি পরেছিলাম। এবার শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে যাব। ওই চুড়িটা আমার ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, দু সাইডে দুটো গোল্ডেন আর মাঝখানে। সো আমি এখন শুভ্রাতে বাড়ি চলে এসেছি অ্যান্ড আমি ফুল রেডি। শুভ্রা রেডি হচ্ছে, তোমাদেরকে এক্ষুনি একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি। সেটা শি ইজ গেটিং রেডি, মোটামুটি কমপ্লিট অলমোস্ট। গিভ মি গুড স্মাইল।
ওকে, অনলি লিপস্টিক বাকি অ্যান্ড বাকিটা রেডি। সো সকাল থেকে আমি আমার সব ফ্রেন্ডদের কল করে যাচ্ছি, কোথায় যাবি, কেউ ক্লিয়ার করে কিছু বলছে না। সবার সোনালী মাঠেই যাওয়ার ইচ্ছা, সো আমরা হয়তো সোনালী মাঠেই যাবো অ্যান্ড ওখানে গিয়ে সবার সাথে মিট করব। এটা হচ্ছে আমাদের হোল আউটফিট আজকে। শুভ্রার লিপস্টিক পরা বাকি আছে অ্যান্ড লিপস্টিক না পরলে হোল লুকটা কমপ্লিট লাগে না, বাট স্টিল আউটফিটটা তোমাদের এখান থেকে দেখিয়ে গেলাম কারণ নিচে বড় মিরর নেই। সো ইয়া, এইদিকে তো ভিডিও করছি, বলে দিয়েছি। এইদিকে তাকাও, এবার তাকাও। And finally going back to home. হাই এভরিওয়ান, ও জাস্ট লুক অ্যাট দ্য মেস। আমি সবসময় ট্রাই করছি যে রোজকার জিনিস রোজ তুলে ফেলার, বাট সবসময় সেটা পসিবল হচ্ছে না, সো মেস হয়েই যাচ্ছে। ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে অষ্টমীর রাত অ্যান্ড দেখতে পাচ্ছ আমি মোটামুটি রেডি হয়ে গেছি। সো আমার দুপাট্টাটা নিতে হবে, হেয়ারটা সেট করতে হবে অ্যান্ড আই এম অল সেট টু গো আউট। তো শুভ্রা আমি বাড়ি এসে অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম সোনালী মাঠ থেকে এসে। তো শুভ্রা বলছিল একটুখানি আগে বেরোনোর জন্য, বাবা মারা বেরোনোর আগে। সো আমি রেডি হয়ে গেছি আর দেখবো শুভ্রার কত দূর, হয়তো রেডি হতে হতে বাবা মারও হয়েই যাবে। সো সবাই একসাথেই বেরোবো। সো দেখা যাক কত দূর কী হয়। আমরা এখন যাচ্ছি প্রতাপগড়ের দিকে, আমার ফ্রেন্ডরা ওখানে মিট করবে। ফার্স্টবার আউটফিটের টেকটা নিতে গিয়ে আমার ব্যাগটা খুলে পড়ে গেছে। প্রতাপগড়ের সামনে আমার ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে গেছে আর ওরা এখন ঝামেলা করছে বসার প্যাকেটটা কে ক্যারি করবে তাই নিয়ে। আমরা একটু পাকোড়া কিনতে চলে এসেছি। আমাদের ক্লাবের সামনে বাবা মার সাথে মিট করে একটুখানি বসেছিলাম আমাদের প্যান্ডেলের সামনে, তারপরে আমরা আবার চলে গেছিলাম প্রতাপগড় মাঠে। একটুখানি বসার পর আমরা অনেক ফটোস অ্যান্ড ভিডিওস ক্লিক করেছি আর তারপর আমরা আস্তে আস্তে বাড়ি চলে গেলাম। হাই এভরিওয়ান, সো দেখতে পাচ্ছ আজকে আমি রেডি হয়ে গেছি। এটা আমার নবমীর রাতের লুক, একটু সিম্পল রেখেছি বাট ইয়েট এলিগেন্ট। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি বেরিয়ে তোমাদের আমার আউটফিটটা দেখিয়ে দেবো ফুললি অ্যান্ড আইল কিপ ইউ গাইস আপডেটেড। বেরিয়ে ফার্স্টে মিট করলাম বিপাশা বিদিশার সাথে, তারপরে দেখা হলো শুভ্রার সাথে, ও একটু আগে বেরিয়েছিল। তারপর বাবা মা চলে এসেছিলো প্রতাপগড়ে, তার একটু পরেই চলে এসেছিলো কাকু কাকিমা আর আমরা সবাই মিলে একসাথে প্রতাপগড়ে বসেছিলাম। দেন একটা কফির কাকুকে ডাকলাম আমরা একটু কফি খাবো বলে। এই টাইমটাতে কফি খেতে ভীষণ ভালো লাগে মাঠে বসে। তারপর ফটো আর ভিডিওস ক্লিক করার পর এবার বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে, ফাইনালি প্যাক আপ। फोटो फोटो मैम मैम प्लीज प्लीज वेट मैम मैम। হাই এভরিওয়ান, সো আজকে দশমীর রাত, শুভ বিজয়া দশমীর অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সবাইকে। সো পুজো তো প্রায় শেষ হয়ে গেল, বাট এবার পুজোয় কেন জানি না মনটা অতটাও খারাপ লাগছে না। নর্মালি দশমীর দিন মনটা এতটাই খারাপ হয়ে যায়, বাট আজকে তেমন মন খারাপ লাগছে না, কারণ এবছর সত্যি পুজোতে অনেক আনন্দ করেছি, প্রচুর ঘুরেছি, প্রচুর আড্ডা দিয়েছি। সো এবছর পুজোটা সত্যি খুব ভালো কেটেছে।
এতটাই মজা করেছি যে সব মোমেন্ট সব কিছু ক্যাপচার করতেই ভুলে গেছি। সো যতটা পেরেছি একটুখানি ডকুমেন্ট করে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। সো এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আমি তোমাদের মিররের সামনে গিয়ে একটু ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আমি জানি দুর্গাপুজোতে ওয়েস্টার্ন দেখতে তেমন ভালো লাগে না, আমার নিজেরও পার্সোনালি ওয়েস্টার্ন পরতে দুর্গাপুজোয় একদম ভালো লাগে না, বাট এথনিক ড্রেস সব শেষ হয়ে গেছে, আমার অনলি ওয়েস্টার্ন অপশানস বাকি আছে। সো আজকে বাধ্য হয়ে এটা পরেই নিলাম। অ্যাকচুয়ালি একটা কুর্তি আছে, বাট আজকে একটুখানি পরতে ইচ্ছা করলো, এই স্কার্টটাও পরেছি। সো আজকে আমাদের এখানে দু একটা ঠাকুর বাদে বেশিরভাগ ঠাকুরেরই ভাসান হয় না দশমীর দিন। সো আজকেও মোটামুটি ভালোই ভিড় হবে, সাধারণত গাড়ি ঠাড়ি একটু ভেতর দিক থেকে চলতে দেয়। সো আমরা ট্রাই করব টোটোয় করে একটুখানি দূরের কয়েকটা প্যান্ডেল যেগুলো শুনেছি ভালো করেছে বাট দেখা হয়নি সেগুলো একটু দেখে আসার। সো আমি কমপ্লিটলি রেডি, আমি অনলি হেয়ারটা ওপেন করব আর নিচে গিয়ে দেখবো যে বাবা মার কত দূর হয়েছে, অ্যান্ড তারপর আমরা বেরোবো। আর বাকিটা তো তোমরা ভ্লগে দেখতেই পাবে। নিচে আসলাম অ্যান্ড দেন সবাই রেডি হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। আর তারপরে আমরা অ্যাকচুয়ালি টোটো দেখছিলাম যে দূরের প্যান্ডেলগুলো একটু দেখে আসবো তাই। আর সব গাড়ি ছেড়ে দেওয়ার কারণে আজকে রাস্তায় হেঁটে ঠাকুর দেখাটা খুব প্রবলেম হয়ে গেছে। বাটার মোড় থেকে আমরা টোটোয় উঠিনি, ওখান থেকে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে প্রতাপগড়ের দিকেই আসছিলাম। আসার পথে টাউন হলের প্যান্ডেলটাও দেখে নিয়েছি আর তারপর আস্তে আস্তে আমরা চলে আসলাম প্রতাপগড়ের দিকে। যে দোকানটার থেকে আমরা রোজ কফি খাই ওখান থেকে আজকেও কফি খেলাম, এই কাকুটার দোকান, আর কাকুটা ভীষণ ভালো। তারপর একটু বাদাম কিনে নিয়ে প্রতাপগড় মাঠেই বসে পড়লাম আমরা। ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে হচ্ছে ত্রয়োদশী আর আমাদের ক্লাবে কোনো বছরই দশমীর দিন বিসর্জন হয় না, আর তারপরের দিন একাদশী ছিল, সো বিসর্জন হয়নি। আর নেক্সট দিন ছিল বৃহস্পতিবার। সো আজকে শুক্রবার, আজকে ত্রয়োদশীর দিন আমাদের ক্লাবের বিসর্জন। তো মা যাচ্ছে ঠাকুরকে সিঁদুর দিতে। মা জিজ্ঞেস করলো আমি মার সঙ্গে যাবো কিনা, আর এবছর পুজোই সাজার এটা লাস্ট চান্স। সো আমি তো একদমই মিস করতে চাইছিলাম না। সো আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরিনি। আর এই কুর্তিটা আমি কিনেছিলাম অ্যাকচুয়ালি অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য, বাট আমি তোমাদের ভ্লগে অলরেডি শেয়ার করেই দিলাম, অঞ্জলির দিন আমি আগেই শাড়ি পরে নিয়েছিলাম। সো এটা হচ্ছে আমার আজকের আউটফিট, আজকে আমি কুর্তি পরেছি। সো চলো নিচে গিয়ে দেখা যাক মার কত দূর হলো। কাকিমারা সবাই বেরিয়ে পড়েছে। কলিং বেল দিচ্ছি, তুই 1 ঘন্টা পরে বেরোলে ওর না গজ দাদু তো দেখো। তো এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের ক্লাবের দিকে। সিঁদুর খেলা আর ঠাকুর বরণ কমপ্লিট, আর এবার আমরা যাচ্ছি বাড়ি। তো আমরা জাস্ট বাড়ি ঢুকলাম আর একদম সন্ধে হয়ে রাত হয়ে গেছে। তো আমি জানি আমি পুজোর সব কিছু ভালো করে কভার করতে পারিনি, যতটা সম্ভব আমি করার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগলো। শুভ বিজয়া সবাইকে, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা, আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, বাই বাই।